আরএসআই এর মানে হল রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর, অর্থাৎ এই ইন্ডিকেটরটি আমাদের মার্কেটে কোনো চার্টে বর্তমানে কোন জায়গায় প্রাইসের মধ্যে কতটা শক্তি বা স্ট্রেংথ আছে, তার সাথে প্রাইসে কতটা মোমেন্টাম আছে এবং সেটি কত গতিতে এগিয়ে যাচ্ছে তা দেখানোর কাজ করে। এর সাহায্যে আপনি ক্রেতা এবং বিক্রেতাদের শক্তি খুব সহজেই চিনতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার ট্রেড প্ল্যান করতে পারবেন। আরএসআই আমাদের মার্কেটে কোন লেভেলের কাছাকাছি রিভার্সাল আসার সম্ভাবনা বেশি তা চিনতে সাহায্য করে। তাই আজকের ভিডিওতে আমরা আরএসআইকে একটি রিভার্সাল স্পটিং ইন্ডিকেটর হিসাবে কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝব। আরএসআই এর সাথে চার্টে আসা সম্ভাব্য রিভার্সাল ধরার জন্য আমাদের আরএসআই ডাইভারজেন্স বুঝতে হবে। যখনই মার্কেটে চার্টে প্রাইস ক্রমাগত লোয়ার লো তৈরি করে নিচে যেতে থাকে এবং সেই সময়ই আরএসআই ইন্ডিকেটরের আরএসআই লাইনে হায়ার লো তৈরি হয়, তাহলে এর মানে হল আমাদের প্রাইস মুভমেন্ট এবং আরএসআই লাইনের মধ্যে কোনো মিল নেই। এখানে প্রাইস ক্রমাগত নিচে যাচ্ছে, অর্থাৎ এখানে বিক্রেতারা মার্কেটে প্রভাবশালী, যাকে আমরা একটি বিয়ারিশ সিগন্যাল হিসেবে দেখি। অন্যদিকে আরএসআই ইন্ডিকেটরের আরএসআই লাইন ক্রমাগত নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, এর মানে হল এখানে প্রাইস নিচে পড়ার সময় মার্কেটে রিলেটিভ স্ট্রেংথ কমার পরিবর্তে বাড়ছে, যা একটি বুলিশ সিগন্যালের মতো দেখাচ্ছে। অর্থাৎ এখানে আরএসআই এবং প্রাইস এই দুটির মধ্যে অসামঞ্জস্য রয়েছে এবং এই অসামঞ্জস্যকেই আমরা ডাইভারজেন্স বলি। এই ডাইভারজেন্স ব্যবহার করে আমরা যে কোনো চার্টে সম্ভাব্য প্রাইস রিভার্সাল ধরতে পারি। যে কোনো মার্কেট কন্ডিশনে ডাইভারজেন্স প্রধানত দুই প্রকারের হয়। 1. বুলিশ ডাইভারজেন্স। 2. বিয়ারিশ ডাইভারজেন্স। প্রথমে আমরা বুলিশ ডাইভারজেন্স বুঝব। এটি নিফটি 50-র 5 মিনিটের টাইম ফ্রেমের চার্ট, যেখানে মার্কেটে বিয়ারিশ সেন্টিমেন্টের কারণে প্রাইস ক্রমাগত লোয়ার লো এর ফরমেশন তৈরি করে নিচে পড়ছে। এখন এই চার্টটি দেখে যে কেউ বলতে পারে যে এখানে মার্কেটে বিয়ারিশ ট্রেন্ড চলছে, কিন্তু কেউ এটা বলতে পারে না যে কোন লেভেলে বা কোন জায়গায় বিক্রেতাদের শক্তি কতটা। কিন্তু যদি আপনি এখানে আরএসআই ইন্ডিকেটরটি চার্টে লাগিয়ে দেখেন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। এই উদাহরণে আমরা আরএসআই এর কোনো সেটিংস পরিবর্তন করিনি। এখানে ডিফল্টভাবে 14 পিরিয়ডের আরএসআই চার্টে লাগানো আছে, যেখানে ওপরের লাইন 70 এবং নিচের লাইন 30-এ সেট করা আছে। এই দুটি লাইনের মধ্যে 50-এর একটি লাইন আছে, যাকে অনেকে জিরো লাইনও বলেন। এখন আরএসআই কিভাবে চার্টে লাগাতে হয় তো আপনারা সবাই জানেন, তাই আমরা এতে আমাদের সময় নষ্ট করব না। এখানে এই চার্টে যদি আমরা প্রাইসের সমস্ত লোকে একটি লাইন দিয়ে যুক্ত করি, তাহলে আমরা এই লাইনের ঢাল নিচের দিকে যেতে দেখব। কিন্তু সেই সময় যদি আমরা আরএসআই লাইনকে দেখি, তাহলে আরএসআই লাইন ক্রমাগত উপরের দিকে বাড়ছে। এর মানে হল এখানে দুটির মধ্যে অসামঞ্জস্য রয়েছে, অর্থাৎ ডাইভারজেন্স আছে। এখন এখানে প্রাইস নিচে পড়ছে কিন্তু আরএসআই লাইন ওপরে বাড়ছে, তাই এটি একটি বুলিশ ডাইভারজেন্স। কারণ এখানে যখন প্রাইস প্রথমবার নিচে আসে, তখন আরএসআই লাইন প্রায় 30-এর নিচে চলে গিয়েছিল, কিন্তু পরে প্রাইস নিচে পড়ার সময় বিক্রেতাদের শক্তি কমে যাওয়ার কারণে আরএসআই লাইন ধীরে ধীরে উপরে বাড়ছে। এর মানে হল এখানে মার্কেটে প্রাইসের মোমেন্টামে কমিয়ে এসেছে এবং তার গতিও কমে যাচ্ছে, তাই এখানে মার্কেট থেকে রিভার্সাল আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই ধরনের পরিস্থিতিতে ট্রেড এন্ট্রি কোথায় করব, কারণ এখানেও মার্কেটে দুটি বুলিশ ক্যান্ডেল চার্টে তৈরি হয়েছে এবং সাথে বুলিশ ডাইভারজেন্সও দেখা যাচ্ছে। তাহলে কি আমরা এই জায়গায় লং ট্রেডে এন্ট্রি করতে পারি? চলুন এবার বিয়ারিশ ডাইভারজেন্স বোঝা যাক। এটি ব্যাংক নিফটির 5 মিনিটের টাইম ফ্রেমের চার্ট, যেখানে প্রাইস ক্রমাগত হায়ার হাই তৈরি করে এগিয়ে যাচ্ছে। এর মানে হলো এখানে মার্কেটের শক্তিশালী বুলিশ সেন্টিমেন্ট চার্টে দেখা যাচ্ছে। এটা দেখে অনেক রিটেল ট্রেডার এখানে ব্রেকআউটে লং ট্রেডে এন্ট্রি করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্কেট নিচে পড়ে যায় এবং তারাই ফেক ব্রেকআউটে আটকা পড়ে যান। এই ধরনের ফেক ব্রেকআউট থেকে বাঁচার জন্য আপনি আরএসআই ডাইভারজেন্স ব্যবহার করতে পারেন। এই চার্টে আমরা যখনই আরএসআই ইন্ডিকেটর লাগাই, তখন আমাদের এখানে প্রাইসের মুভমেন্ট এবং আরএসআই লাইনের মধ্যে অসামঞ্জস্য দেখা যাবে, কারণ এখানে প্রাইস উপরের দিকে যাচ্ছে কিন্তু আরএসআই লাইন নিচে পড়ছে। এর মানে হলো এখানে মার্কেটে বাড়তে থাকা প্রাইসের সাথে ক্রেতাদের শক্তি কমে যাচ্ছে, যা একটি বিয়ারিশ সিগন্যাল। এখানে 11:10 মিনিটের পর প্রাইসে ব্রেকআউট করার চেষ্টা এখনও জারি আছে, কিন্তু এই ব্রেকআউটে খুব কম ক্রেতা আগ্রহী হওয়ার কারণে বাইং প্রেশার কমে গেছে।
যা আমরা আরএসআই লাইন দেখে সহজেই বলতে পারি। তাই এই ধরনের ব্রেকআউটে আপনাকে লং ট্রেডে এন্ট্রি করা থেকে বিরত থাকতে হবে। এর বিপরীতে এখানে বিয়ারিশ ডাইভারজেন্স দেখে আপনাকে সবসময় শর্ট ট্রেডে এন্ট্রি করার সুযোগ খুঁজতে হবে। যেমন কি এই চার্টে প্রাইস যখনই তার শেষ লোয়ার সুইং লোকে একটি শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেলের সাথে নিচে ব্রেক করে, তখন আপনি এখানে সঠিক স্টপ লস দিয়ে শর্ট ট্রেডে এন্ট্রি করে ভালো প্রফিট টার্গেট অর্জন করতে পারেন। কিন্তু এই ধরনের ট্রেডে এন্ট্রি করার জন্য আপনাকে এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে, যতক্ষণ না আরএসআই লাইন 50-এর উপরে যাচ্ছে এবং তাতে বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হচ্ছে, ততক্ষণ আপনাকে শর্ট ট্রেডে এন্ট্রি করা উচিত নয়। তবেই আপনি ভালো প্রফিট টার্গেট অর্জন করতে পারবেন। দেখুন, ট্রেডিংয়ে 100টা স্ট্র্যাটেজির তথ্য জেনে সেগুলোর উপর ট্রেড করার চেষ্টা করার চেয়ে ভালো হলো আপনি যে কোনো একটা দুটো স্ট্র্যাটেজিকে মাস্টার করে তাতে দক্ষতা অর্জন করে বারবার সেটার ব্যবহার করুন, যার ফলে আপনার জেতার অনুপাত আগের তুলনায় অনেক ভালো হয়ে যাবে এবং আপনি শান্ত মাথায় ট্রেডিং করতে পারবেন। এই ভিডিওতে আপনাকে শুধু দুটি বিষয় মনে রাখতে হবে। এক, বুলিশ ডাইভারজেন্সে আরএসআই লাইন 50-এর নিচে থাকার সময় যদি বুলিশ ডাইভারজেন্স তৈরি হয় তবে লং ট্রেড এন্ট্রির প্ল্যান করুন। বিয়ারিশ ডাইভারজেন্সে আরএসআই লাইন 50-এর উপরে থাকার সময় যদি বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয় তবে শর্ট ট্রেডে এন্ট্রি করার চেষ্টা করুন এবং তার সাথে আগের সুইং হাই বা লোয়ের ব্রেকআউটের পরেই ট্রেড এন্ট্রি নিতে হবে। তবেই আপনি ছোট স্টপ লস লাগিয়ে বড় প্রফিট টার্গেট বের করতে পারবেন এবং আপনার স্টপ লস কম হিট হবে। যদি আপনার আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।